নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে পেঁয়াজকলির একদম ভিন্ন স্বাদের একটি রান্না। দারুণ টেস্টি হয় খেতে আর খুব চটপট তৈরিও হয়ে যায়। এভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ডিম পেঁয়াজকলির এই রান্না। ডিম পেঁয়াজকলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ডিমগুলোকে একটু শুকনো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন। এবারে ডিমগুলোকে এই শুকনো মশলা আর নুন দিয়ে একটু ভালো করে আমরা মেখে নেব। ডিমগুলোকে শুকনো মশলা আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে এক একটা ডিম তুলে আমি নিয়ে নিয়েছি একটা বাটার নাইফ। কিছু এরকম ভাবে আমি কাটস বানিয়ে নিচ্ছি, তাতে ডিমগুলো ভাজার সময় তেলটা ছিটবে না আর ভালো করে মশলা ডিমগুলোর ভেতরে ঢুকে যাবে। সবকটা ডিমে এই একইভাবে কাটস দিয়ে দিই। এবারে আমরা ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে এবারে হালকা করে আমরা 2-3 মিনিট একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা ডিমগুলোকে তুলে রাখবো। যে তেলটা বাকি রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এই কালো জিরে ফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা প্রায় 200 গ্রাম, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমরা 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে। একদম লালচে করে ভাজার দরকার নেই। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব 2টো ছোট সাইজের আলু, এটা প্রায় টোটাল 250 গ্রাম। আমি আলুগুলোকে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেরকমভাবে আলু ভাজা কাটি তার থেকে একটু আরো মোটা করে কেটেছি আমি। আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুটাকে আমরা পেঁয়াজের সাথে আরো 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে যাচ্ছে। তাতে আলুতে একটা সুন্দর ক্রাস্ট পড়বে আর আলুটা খেতে খুব টেস্টি হবে এই রেসিপিটাতে। আলুটাকে পেঁয়াজের সাথে আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, যেটা আমি হামাম দিস্তাতে ক্রাশ করে নিয়েছি। 1 ইঞ্চ আদা আর 7-8টা রসুনের কোয়া। আপনারা কুচো করেও দিতে পারেন, ক্রাশ করে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। এবারে আদা রসুনটাকে আমরা আরো 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে এরকম আমি লম্বা লম্বা করে এরকম 1 ইঞ্চ সাইজ মতো করে কেটে নিয়েছি। পেঁয়াজকলিটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো, এটা প্রায় 200 গ্রাম। টমেটোটাকে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। সবকিছু এবারে ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সবটা ডিম এখানে দিয়ে দিন। এবারে ডিমটাকে সবকিছুর সাথে মিশিয়ে আমরা 2-3 মিনিট আরো রান্না করে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। সবকিছু একবার ভালো করে একটু মিশিয়ে দেব। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই ডিম পেঁয়াজকলিটাকে আরো 2-3 মিনিট রান্না হতে দেব, যতক্ষণ না আলু আর পেঁয়াজকলিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের ডিম পেঁয়াজকলি একদম তৈরি। আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি, আমি মাখামাখাই রাখবো। আপনারা যদি চান তাহলে আপনারা একটু জল দিয়ে ঝোল নিশ্চয়ই রাখতে পারেন। রেসিপিটা এভাবে ট্রাই করবেন, দারুণ টেস্টি লাগে এই ডিম আর পেঁয়াজকলির কম্বিনেশনটা। রুটি, পরোটা, ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে।
আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।